জাতীয় নাগরিক পার্টি ও গণ অধিকার পরিষদের সাবেক নেতাদের মধ্যকার রাজনৈতিক দ্বন্দ্ব এবার প্রকাশ্যে নতুন মাত্রা পেয়েছে। এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। তিনি দাবি করেছেন, এক সময় রাজনৈতিক জোট গঠনের জন্য নাসিরউদ্দিন পাটোয়ারী তার কাছে বারবার অনুরোধ করেছিলেন, এমনকি পা ধরতে বাকি রেখেছিলেন বলেও মন্তব্য করেন রাশেদ খান। তার এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া ওই পোস্টে রাশেদ খান লেখেন, এনসিপির সঙ্গে রাজনৈতিক জোট গঠনের চেষ্টা চলাকালে একাধিক বৈঠক হয়েছিল এবং সেখানে এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের শীর্ষ পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন। তার দাবি, সেই সময় নাসিরউদ্দিন পাটোয়ারী জোটের বিষয়ে তাকে রাজি করাতে ব্যাপক চেষ্টা করেছিলেন। আমার যারা রাজনৈতিক প্রতিযোগী রয়েছে তারা এক ধরনের গুজব ছড়াচ্ছে। মূলত সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নাসিরউদ্দিন পাটোয়ারীর করা কিছু মন্তব্যকে কেন্দ্র করেই এই পাল্টা প্রতিক্রিয়া জানান রাশেদ খান। তিনি অভিযোগ করেন, সংবাদ সম্মেলনে তাকে নিয়ে কুরুচিপূর্ণ ও আপত্তিকর বক্তব্য দেয়া হয়েছে। এর জবাব দিতেই তিনি সামাজিক মাধ্যমে বিস্তারিত প্রতিক্রিয়া প্রকাশ করেছেন বলে জানান। রাজনৈতিক দলগুলোর ভূমিকা নাই, আমি তাদের কাছে প্রশ্ন করছি। ফেসবুক পোস্টে নাসিরউদ্দিন পাটোয়ারীর রাজনৈতিক অবস্থান ও আদর্শ নিয়েও কঠোর সমালোচনা করেন রাশেদ খান। তার অভিযোগ, অতীতে পাটোয়ারী জামাতে ইসলামীর বিরুদ্ধে তীব্র অবস্থান নিলেও পরে রাজনৈতিক স্বার্থে সেই অবস্থান থেকে সরে গেছেন। এমনকি তিনি দাবি করেন, এনসিপি শেষ পর্যন্ত জামাতের কাছেই বিক্রি হয়ে গেছে, যদিও এই বিষয়ে কোনো প্রমাণ বা বিস্তারিত তথ্য তিনি প্রকাশ করেননি। শুধুমাত্র তার জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা ঈর্ষান্বিত হয়ে রাশেদ খান আরও দাবি করেন, তিনি আগেই বুঝতে পেরেছিলেন যে নাসিরউদ্দিন পাটোয়ারী আদর্শিকভাবে স্থির নন এবং শেষ পর্যন্ত জামাত ঘেঁষা রাজনীতির দিকেই ঝুঁকবেন। সেই কারণেই তিনি তাদের সঙ্গে রাজনৈতিক সমঝোতার পথে হাঁটেননি বলে উল্লেখ করেন। নিজের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, 2022 সাল থেকেই গণ অধিকার পরিষদ বিএনপির সঙ্গে জোটেছিল এবং তিনি এমন কোনো রাজনৈতিক শক্তির সঙ্গে যুক্ত হননি যাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন রয়েছে। একই পোস্টে রাশেদ খান আরও দাবি করেন, অতীতে নাসিরউদ্দিন পাটোয়ারী নিজেও জামাতকে দেশের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছিলেন। তিনি বলেন, পাটোয়ারী বিভিন্ন সময় শিবির, বামধারা ও এবি পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং এখন এনসিপির নেতৃত্ব দিচ্ছেন। এদিকে রাজনৈতিক অভিযোগের পাশাপাশি নাসিরউদ্দিন পাটোয়ারীর ব্যক্তিগত জীবন নিয়েও গুরুতর মন্তব্য করেছেন রাশেদ খান। তিনি দাবি করেন, পাটোয়ারীর ঘনিষ্ঠদের কাছ থেকে তিনি জেনেছেন যে এনসিপির এই নেতা নিয়মিত মাদক সেবন করেন, যদিও এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। পোস্টে তিনি আরও লেখেন, রাজনৈতিক শালীনতা বজায় না রেখে কেউ যদি জনসমক্ষে আক্রমণাত্মক বক্তব্য দেন তাহলে জনগণও তার প্রতিক্রিয়া দেখাবে। আলিফ চৌধুরী, আমার দেশ।